স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে নারকেল দিয়ে কচুর শাক রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর কিছুটা গোটা জিরে ফোড়ন। ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। তো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো কচুর শাকটা। দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে আদা, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ মতো ওঠেনি, তো এটা হলো 1 চামচ পুরো। আদাটা একটু নেড়ে চেড়ে নেব। এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর নারকেল। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু কচুর শাক একটু ঝালের পরিমাণ বেশি দিলে ভালো হয়। এই ঝালটা আমি বুঝে ব্যবহার করলাম, আপনারাও বুঝে ব্যবহার করবেন। কচুর শাকটা আগে থেকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য লবণটা কিন্তু বুঝে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি, এতে স্বাদটা ভীষণ ভালো আসবে। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছুটা বাদাম। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর শাক। আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। ভালোভাবে এবার মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার নিরামিষ কচুর শাক বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। কচুর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর শুকিয়েও নিয়েছে, যে কোনো জল জল ভাব নেই। এখন একটা পাত্রে ঢেলে দেবো আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।